গোসাই মোদির দুই গালে, নরেন্দ্র মোদির দুই গালে, গোসাই মোদির দুই গালে, বয়কট 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 ভারতের আস্তানা গোসাই মোদির দুই গালে, যারা বিক্ষুব্ধ জনতা, যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, কুরআনকে আসমানি কিতাবকে বিশ্বাস করেন, তারা একটা অনুরোধ, এই গোসাই মোদির প্রতি সবার এই আক্ষেপ আছে, আপনার রাগ আছে, খুব আপনি উত্তেজিত, কিন্তু একজনে যদি ওরে এই বাইরাইয়া ওরে যে উপর আপনার দুইটা আছেন বিশ্ববাসীর সামনে জুতাটা বাইরে একদম ফেসিস্ট ও মানবতা বিরোধী সবচেয়ে নিকৃষ্টতম পাপীও ওরে জুতা দিয়ে একজন একজন স্লোগান দেন। হামলা কেন? জবাব দে, জাতিসংঘকে জবাব চাই। মুসলমানের উপর হামলা কেন? গোসাই মোদির দুই গালে, মারো তালে তালে, গোসাই মোদির দুই গালে, বন্ধ মোদির দুই গালে, মারো তালে তালে, গোসাই মোদির দুই গালে। প্রিয় বিক্ষুব্ধ জনতা, মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে মুসলমানরা যে চুপ হয়ে আছে, কোন মুসলমানরা চুপ হয়ে বসে থাকতে পারে না। আমরা মুসলমানদের পক্ষে জানাতে চাই, এই গোসাই মোদিকে উলঙ্গ করে জুতো বের করা দরকার, এই উলঙ্গ করে জুতো পিড়া করে ভারত থেকে বের করে দেওয়া দরকার। নায়েক তাকবীর, গোসাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে, গোসাই মোদির দুই গালে, বন্ধ মোদির দুই গালে, জুতা মারো তালে তালে, গোসাই মোদির দুই গালে। বয়কট বয়কট, ভারতীয় পণ্য বয়কট বয়কট। আমার ভাইয়ের উপর হামলা কেন? জবাব দে। মসজিদ মাদ্রাসা ভাঙছে কেন? জবাব দে। জবাব চাই, জবাব দে। জবাব দে, জবাব চাই, দিতে হবে। জবাব দে। বন্ধ মোদির আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও। বন্ধ মোদির আস্তানা, ভারতীয় আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বয়কট বয়কট, ভারতীয় পণ্য বয়কট বয়কট। গোসাই মোদির দুই গালে, মারো তালে তালে, গোসাই মোদির দুই গালে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধ মোদির দুই গালে, মারো তালে তালে, জুতা মারো তালে তালে, বন্ধ মোদির দুই গালে, গোসাই মোদির দুই গালে, মারো তালে তালে, জুতা মারো তালে তালে, গোসাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে। ভারতীয় আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভারতীয় আস্তানা, ভারতীয় আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বয়কট বয়কট, ভারতীয় বয়কট। মোদির দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, মোদির দুই গালে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিজেপির দুই গালে, জুতা মারো তালে তালে, ভারতের দুই গালে, জুতা মারো তালে তালে। বয়কট বয়কট, ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় পণ্য বয়কট। নেতানিয়াহু মোদি দুই ভাই এক রশিদে ফাঁসি চাই। 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 মোদির দুই গেলে, মোদির দুই গেলে, গোসাই মোদির দুই গেলে, বন্ধ মোদির দুই গেলে, নারায়ে
আল্লাহু আকবার। বয়কট বয়কট ভারত বয়কট, বয়কট বয়কট ভারত বয়কট, বয়কট বয়কট ভারত বয়কট। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বয়কট বয়কট ভারত বয়কট। মোদির দুই গেলে জুতা মারো তালে তালে, বন্ধু মোদির দুই গেলে জুতা মারো তালে তালে, বন্ধু মোদির দুই গেলে জুতা মারো তালে তালে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দোসররা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান। দালালেরা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান বন্ড মোদির দুই গালে, জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে, বন্ধ মোদির দুই গালে ভাষাই মোদির গালে গালে, বন্ধ মোদির দুই গালে জুতা মারো তালে তালে। বন্ধ মোদির দুই গালে ভারতীয় পণ্য বয়কট 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 করতে হবে। ভারতীয় পণ্য আমার সোনার বাংলায় ভারতীয় ঠাই নাই, ভারতীয় ঠাই না আমার সোনার বাংলায় কসাই মোদির রাস্তা না, ঘুরিয়ে দাও ভেঙে দাও কুড়িয়ে দাও কোথায় মোদির রাস্তা না মোদির দুই গালে, জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে। মোদির দুই গালে ভারতের দুই গালে জুতা মারো তালে তালে আমার ভাইয়ের উপর হামলা কেন, জাতিসংঘ জবাব দে আমার ভাই মরলে কেন, জাতিসংঘ জবাব দে মসজিদ মাদ্রাসা ভাঙছে কেন, জাতিসংঘ জবাব দে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন নেতানিয়াহু মোদি দুই ভাই এক রশিদে ফাঁসি চাই এক রশিতে ফাঁসি চাই, এক রশিদে দুই ভাই নেতানিয়াহু মোদি দুই ভাই এক রশিদে ফাঁসি চাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে, কোথায় মোদির দুই গালে বন্ড মোদির দুই গালে, জুতা মারো তালে তালে জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও জুতা মারো তালে তালে। মোদির দুই গালে ভারতের রাস্তা নাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয়দের রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার সোনার বাংলায় ভেঙে দাও ঠাই নাই কসাই মোদির ঠাই নাই, মোদির দুই গালে। একটা সংবাদ সম্মেলন করার চেষ্টা করো। বিশ্ববাসী ভাই ও বোনেরা এই মানবতা বিরোধী এই মুসলমান বিরোধী জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল এবং নরেন্দ্র মোদী এক ইস্যুতে গাথা আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যা ঘটনা হচ্ছে তার থেকে সামান্য মাত্র আমরা জানতে বুঝতে দেখতে পারতেছি। এর মধ্যে মুসলমানের পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদ বাইতুল আকসা এবং ভারতে যে আল্লাহ রাসূলের ঘরগুলি যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ভারতে সহ কোন হত্যা চালাইতেছে এই নরেন্দ্র মোদী কসাই মোদী। আপনারা সবাই মুসলমান সোচ্চার থাকেন। আর কখন আপনাদের ঘুম ভাঙবে, আর মুসলমানদের কখন ঘুম ভাঙবে? আপনারা এখনো কি মানবতা দিলের মধ্যে লালন করেন না? আমাদের মুসলমান ভাইদেরকে আজান দিচ্ছে, যারা নিশা মহিলারা বোনেরা মায়েরা তারা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারতেছে না, কুকুর দিয়া কামড় খাওয়াচ্ছে এই ভারতীয় নরেন্দ্র মোদীর দোসররা। সবাইকে এই মোদীকে আমরা সবার সামনে পড়বো ইনশাল্লাহ। এই বলে আমি কথা শেষ করতে, কিন্তু মোদিরে বাকিটা এখন সবার সামনে আমরা পড়বো ইনশাল্লাহ। মোদিরে পড়বো, মোদির কুশপুত্রিকা পড়বো ইনশাল্লাহ আমরা। আগে না ভাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে, ভারতীয় রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান কসাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে, কসাই মোদির দুই গালে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারে নারে নারায়ে তাকবীর, ভারতের দালালেরা হুঁশিয়ার মোদীকে জানেন তো আমরা দেখছি
আগে পরামর্শ নেন ওরে মোদিরে কই করলে ভালো হয় আমরা বাঙালি মুসলমানদের কোনো বিশ্বের সবচেয়ে ফেসিস্ট মানবতা বিরোধী সবচেয়ে বড় ফেসিস্ট এই ভারতীয় প্রধান নরেন্দ্র মোদীকে ইনশাআল্লাহ আমরা ভারতে যে মুসলিমদের উপর অত্যাচার চলছে, মুসলমানদের উপর নিরহ নিষ্ঠুর ভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে, মসজিদ বন্ধ করে দিচ্ছে এবং ওয়াকফ বিলের মাধ্যমে যেভাবে মুসলিমদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ভারতে, তার প্রতিবাদে এই মোদীকে উৎসব জনতা তার প্রকৃতি বানিয়েছে এবং সেটাকে উৎসব জনতা। ভারতে যে মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীর কর্তৃত্ব, হিন্দুত্ববাদের যে নির্যাতন চলতেছে এবং মুসলমানদের ওপর যে তারা অত্যাচার করতেছে, তাদের প্রতিবাদে, সেই প্রতিবাদে পল্টন মোড়ে উৎসুক জনতা মোদির ভাস্কর্য বানিয়ে সে ভাস্কর্যে আগুন লাগিয়ে দিয়েছে উৎসুক জনতা। বাইতুল মোকাররমের উত্তর গেটের পাশ থেকে একটা মিছিল আসছিল, সেই মিছিলের খিলাফত মজলিসের মিছিল যে ছিল, মিছিলটির শেষ হতে না হতেই তারা এই ভাস্কর্যটি নিয়ে আসে এবং তারা তাদের মোদির এই ভাস্কর্যটি তারা পুড়িয়ে দেয়। তো কিছু বলবেন? এই যে ভারতীয় যে মোদি, সে বর্তমান মসজিদ ভাঙছে এবং কি মানুষের যে কলিজা চিবিয়ে খাইছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সে বর্তমানে মানে মিল হইতে চায়। আমরা মুসলমানের রক্ত যে পর্যন্ত গরম আছে যে আমাদের ভাইদের মারছে, আমরা এই পর্যন্ত আমরা এই মোদিরে আমরা জীবনে মিল হব না। আর শেখ হাসিনা বর্তমানে সে ভারতে মোদিরে লইয়া নাচ গান করতেছেন। তাই আমরা যারা ইসলামী আন্দোলন এবং অন্য ইসলামী যত সংগঠন আছে যারা আছে সব একত্র হয়ে এই আপনারা দেখছেন মোদিরে আজকে আমরা আগুন ধরাইছি। আগুন দিয়ে আমরা আজকে এটাই বাংলা প্রমাণ করে দিচ্ছি যে এই মোদি ভারতীয় সরকার এবং স্বৈরাচার সরকার এবং দুর্নীতিবাজ সরকার। এই সরকারে কোনো জায়গায় ঠাঁই নেই আর কোনো জায়গায় এর ঠাঁই হবে না। ভারতও ইনশাল্লাহ মুসলমান জেগে উঠছে, এরাও প্রতিরোধ জানাবে এবং এই মোদির বিরুদ্ধে আমরা কঠোরভাবে কঠোর আন্দোলন করব। এখানে কোন জায়গাতে বলেন বুঝিনি, আবার বলেন। ভারতে মুসলিম নির্যাতনের পেছনে দায়ী কে? সরকারি। আচ্ছা আচ্ছা, আমার হিসাবে যে এখন যে ইসরায়েলের যে যিনি আছেন, আমার মনে হয় উনি তাকে উস্কানি দেওয়া হয়েছে মোদী সরকারকে। সরকার কি নিজে থেকেই মুসলিমদের নির্যাতন করছে কিনা?
অবশ্যই অবশ্যই উনি নিজে থেকেই নির্যাতন করছে অবশ্যই। ভারতে যে মুসলিম নির্যাতন চলছে হত্যাকাণ্ড চালিয়েছে। আপনারা জানেন এই প্যালেস্টাইনে যে মুসলমান হত্যাকাণ্ড হচ্ছে, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইহুদিদের অজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা সত্যিকারের এখন কার্যকরী পদক্ষেপ নিতে যাচ্ছি, কারণ আমি কয়েকদিন পূর্বে বহু জায়গায় ঘুরে ফিরে দেখেছি যে আমরা মুখে বলেছি যে ইসরায়েলি পণ্য বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন, কিন্তু কার্যত আমরা সত্যিকার অর্থে আমি ঘুরে ঘুরে আমি ভিজিটিং করে প্রত্যেকটা দোকানে মার্কেটে অনেক জায়গায় দেখেছি যে সত্যিকার অর্থে ইসরায়েলি পণ্য বয়কট হচ্ছে না, ভারতীয় পণ্য বয়কট হচ্ছে না। এটি অতি পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আসলে কি সত্যি আমরা মুসলমান? মুসলমানের যে সিমটম, সেই লক্ষণ কি আমার শরীরের মধ্যে আদৌ আছে? মুসলমান তো ওইজন যে এক মুসলমানকে আঘাত করলে অন্যায় পাবে, আরেক মুসলমানের দিলের মধ্যে ব্যথা পাবে, কষ্ট পাবে। আজকে কি হচ্ছে ফিলিস্তিনে, কি হচ্ছে মুসলমানদের এই জায়নবাদী, এই ইসরায়েলবাদী, আপনার দেখছেন যে যারা এই দখলদার ইসরায়েলিরা মুসলমানকে গণ হত্যা চালাইছে, অন্যায় ভাবে অত্যাচার করতেছে, নির্যাতন নিপীড়ন করতেছে, নিষ্পৃতি করতেছে। এমনকি শিশুরা, নারীরা পর্যন্ত এর থেকে রক্ষা পাচ্ছে না। যে শিশুরা নিষ্পাপ, ওরা মানবতা বিরোধী বলে, আসলে ওরা কিভাবে শিশু, হ্যাঁ যারা নিষ্পাপ শিশু, ওরা কোনো গুনাহ করে না, ওরা মাসুম, ওদের উপরে কিভাবে নির্যাতন চালাচ্ছে, এগুলো দেখে আপনারা মুসলমান কিভাবে আপনারা ঘরে বসে থাকেন? কখন আপনাদের ঘুম ভাঙবে মুসলমান? আর কখন, আর কত মুসলমানকে ওরা অন্যায়ভাবে জুলুম নির্যাতন আপনি নিষ্পৃত করলে আর গণহত্যা চালালে আপনারা মুসলমান তখন আর কত রক্ত জড়াবে? আপনারা কি মুসলমান এখনো জেগে উঠবেন না? আপনারা কি এখনো ইসরায়েলি পণ্য বয়কট করতে পারেন না? আমরা অন্যভাবে না পারলে অন্তত ওদের যে অর্থনৈতিক ভাবে তো আমরা পর্যবস্ত করতে পারি, ওরা ভারতীয় পণ্য যদি সত্যিকার আপনি ইসলাম ধর্মের বিশ্বাসী হন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, মুসলমান কোরআন বিশ্বাস করেন, জানান, তাহলে আপনারা অবশ্যই ভারতীয় পণ্য এবং ইসরায়েলি পণ্য বয়কট করবেন। আর আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করবো গোটা জাতির পক্ষ হতে, আপনি আইন করে ভারতীয় এবং ইসরায়েলি পণ্য বয়কট করুন, দয়া করে আইন করে নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ। এই ছিল পুরানা পল্টন থেকে ভারতের যে নির্যাতন চলতেছে মুসলমানদের ওপর, সেটা সর্বশেষ খবর। তাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতেছে, এর শেষ আপডেট এখানে।